পার হয়ে যাই নবী। আমি সবাই গোটে গোটে পায়ে যাবার পরে নবী গো আমি সবাই কবরস্থানের মধ্যে আমি দাখিল হয়ে যেতাম। ওগো নবী আমি কবরে চলে যেতাম আর কবরে যাবার পরে আমি ওই সময় কবরের পাশে গিয়েও আমি কবরের মাটিগুলোকে সরিয়ে দিতাম। আমি কবরের মাটিগুলো সরিয়ে দেওয়ার পরে ওগো নবী আমি পাটাটনটা ঘটাইয়া দিতাম। আমি যখন পাটাটন সরিয়ে দেওয়ার পরে ওগো নবী আমি হালকা করে তার কবরের ভিতরে নেমে যেতাম। ওগো নবী আমি যখন কবরের ভিতরে নবী নেমে যেতাম আর নেমে যাবার পর আমি ওই সময় ওই মর্দার ব্যক্তিরাও ওই কবরবাসীর কবর থেকে আমি তার কাফনগুলোকে হালকা করে সরাইয়া দিতাম। ওগো নবী আমি হালকা করে সরিয়ে দেওয়ার পর আমি নবী গো ওর কাফনটাকে আমি হালকা করে টেনে নিতাম আর টেনে নেওয়ার পরে আমি কবর থেকে বেরিয়ে যেতাম। নবী আমি যখন কবর থেকে বেরিয়ে যেতাম ওই কাফনগুলো নিয়ে আমি কবর থেকে বেরিয়ে যাবার পরে আমি মদিনার বাজারে যেতাম আর মদিনার বাজারে যাওয়ার পরে ওই কাফনগুলোকে নবীগামী বাজারে বিক্রি করে দিতাম। ওগো দয়ার নবী মুস্তাফা আগো কালি কমলি বালা নবী গো আমার এটা ছিল পেশা আমার এটা ছিল কর্ম আমার কাফন চুরি করার কর্ম ছিল আমার পেশা ছিল নবী। আমি জন্য চাই নবী এর কারণে কাফন চুরি করার কারণে ওগো নবী আল্লাহ হয়তো আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই কাফন চুরি করার পরে বাজারে বিক্রি করিতাম আর বাজারে বিক্রি করার পরে যত আমার পয়সা গত এই পয়সা দিয়ে আমি সংসার চালাতাম আমার বিবির মুখে আমি ভাত তুলে দিতাম। ওগো নবী আমার ছেলে মেয়ের মুখে আমি হাসি ফোটাতাম। ওগো নবী এটা আমার কর্ম ছিল আমার এটা পেশা ছিল নবী গো। আমার নবী বলছেন বলে যাব আল্লাহর নিকটে যদি তুমি দোয়া করো আমার আল্লাহ হয়তো তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নেবার পরে আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। আমার নবী বলছে যুবক রে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার কোন বান্দা যদি উহুদ পাহাড় সমান গুনাহ করে আমার কোন বান্দা যদি অনেক গুনাহ যদি করে ফেলে আমার আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা যদি আমার নিকট একটু দোয়া করে আমার দরবারে যদি একবার দোয়া করে নেয় আমি আল্লাহ পাক আমার ওই বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিও আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আবার যুবককে বলতেছেন আমার নবী বলেন ও যুবক তুমি আল্লাহর নিকটে দোয়া চাও আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। তবে যুবক শুনে রাখো যুবক এই যুবক তুমি কান খুলে শুনে নাও যেই ব্যক্তির কবর থেকে তুমি কাফন চুরি করেছো ওই ব্যক্তির যদি কোনো আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো সন্তান মারা গেছে কারো মেয়ে মারা গেছে কারো ছেলে মারা গেছে যদি তোমার যদি মনে থাকে তবে তুমি চলে যাও যাওয়ার পরে ওর বাবার কাছে ক্ষমা চেয়ে নাও তার মায়ের কাছে ক্ষমা চাও তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও তার বোনের কাছে ক্ষমা চেয়ে নাও। যদি বান্দা ক্ষমা যদি তোমাকে করে দেয় আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। এই যুবক এটা তোমার একটা সুযোগ আছে। যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে বড় ভয় হয় গো নবী আমার বলতে বড় কষ্ট হয়। আবার নবী বলছেন বলে যুবক রে আমি আল্লাহ নবী তোমাকে সিস্টেম আল্লাহ পাক আমার উম্মতির জন্য আল্লাহ সিস্টেম আল্লাহ দিয়েছে এই সিস্টেম অনুযায়ী যদি চলতে পারো যুবক আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করবে। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় কষ্ট হয় নবী আমার বলতে বড় কষ্ট হয় নবী গো। আমার নবী বলছেন বলে যুবক বলে তোমার কষ্ট হয় কি বলো। যুবক বলে ইয়া রাসূল
রাসূলুল্লাহ এমন কাজ হয়ে গেছে নবী গো, এমন গুনাহ আমি করে ফেলেছি নবী গো, এই কথা বলতে নবী আপনার সামনে বড় শরম লাগে না, আমার বড় দুঃখ হয়। আমার নবী বলছেন, বলে যুবক রে এমন কি তুমি পাপ করেছো বলো? যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একদিন মদিনার বাজারে এক মহিলা মারা গিয়েছিল, আর ওই মহিলা মরে যাবার পরে আমি যখন খবর পেলাম আমি নবী গো দৌড়ে গেলাম। আমি যাবার পরে ওই লাশটাকে দেখলাম, তার বাড়িটাকে চিহ্ন করে এলাম। আমার যখন এলান হয়ে গেল নবী, আমি ওই সময় চলে গেলাম তার জানাজাতে গিয়ে শামিল হলাম। আমি জানাজাতে গিয়ে শামিল হয়ে যাওয়ার পরে ওগো নবী আমি সুন্দর করে মানুষ যেভাবে মাটি দিয়ে দিল নবী গো, আমি ওইভাবে 3 চুল্লো মাটি দিয়ে দিলাম। ওগো নবী আমি কবরটাকে চিহ্ন করে চলে আসলাম। যখন সবাই মাটি দিয়ে চলে গেল, যখন মানুষ চলে যাওয়ার পরে ওগো নবী আমি কবরটাকে দেখি, আমি গুটি গুটি পায়ে যখন আমি চলে আসি, ওই সবাই নবী সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যখন হয়ে যায় আমি রাত্রি বেলাতে আমি গুটে গুটে পায়ে আমি কবরের দিকে চলে গেলাম। ওই কবরের স্থানের কাছে যখন নবী আমি গেলাম, আমি যাবার পরে আবার যেই রকম ভাবে আমি কাফন চুরি করতাম নবী গো, আমি ওই রকম ভাবে কবরের মাটিগুলো সুন্দর করে সরাইয়া দিলাম, আমি পাটাটন উঠাইয়া নিলাম। ওগো নবী আমি তারপরে কবরে নেমে গেলাম। আমি যখন কবরে নেমে যাই আমি ওই সময় কবরবাসীর কবরে নামলাম, আর নামার পরে কাফনগুলো আমি হালকা করে দিলাম। আমি যখন কাপড়টাকে টান দিলাম, আমি হালকা করে যখন কাপড় আমি টান দিলাম, ওই কাফন যখন আমি টান দিই গো নবী, আমার ওই সময় জানো আমাকে নাফসে আম্বারায় যেন আমার ধোঁকা দিতে লেগেছে। বলে যুবক অনেক মানুষের কবরে তুমি নেমেছ, অনেক যুবতীর কবরে তুমি নেমেছ, অনেক মহিলাদের কবরে নেমেছ, অনেক পুরুষদের কবরে তুমি নেমেছ। ও যুবক আজকে তোমার একটা সুযোগ আছে যুবক রে, এই যুবক তোমার যদি মন চাই তাহলে তুমি এত সুন্দরী যুবককে তুমি দেখনি, এত সুন্দরী মহিলা তুমি দেখো নাই, এই যুবক তোমার মন যদি চাই তাহলে তুমি তার সঙ্গে একটা অবৈধ কাজে তুমি লিপ্ত হতে পারো। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ও বাবা এই যুবক একবার খেয়াল করে শোনো, একবার মন দিয়ে শুনে যাও। ও আমার মা জননীরাও, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ জীবিত আল্লাহ রেখেছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আহসান আমাল, তুমি ভালো জীবনটাকে পাওয়ার পরে যদি আজকে ভালো জীবনটাকে পাওয়ার পরে তুমি যদি ভালো আমল যদি না করতে পারো, তোমার জন্য শাস্তির জায়গা আমার আল্লাহ পাক রেখেছেন। সেই জায়গাটা হলো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মাচার, দেহ তোমার চার মাচার, গলে পচে যাবে, মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে, পড়ে রবে মাটির পার রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতর
হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। নতুন সাজে সাজবে তুমি, নতুন সাজে সাজবে তুমি, সাদা পোশাকে আর দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন সাজে তোমাকে সাজানো হবে। কবি বলছে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাক। আচ্ছা বলুন, যখন মানুষ মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, আপনি হায়াতি অবস্থায় যখন আপনি জীবতী ছিলেন, যখন আপনি এই দুনিয়ার অবস্থায় চলাফেরা অবস্থায় যখন আপনি ছিলেন, যখন আপনি থাকবেন, ওই সময় আপনার মনের ইচ্ছার পোশাক আপনি ব্যবহার করবেন। কেউ কালা পোশাক ব্যবহার করে, কেউ রঙিন পোশাক ব্যবহার করে, যার যেটা মন যায় সে সেটা পোশাক ব্যবহার করে। যখন ইন্তেকাল করে যাবে মানুষ, তখন দুনিয়ার মানুষ, গ্রামের মোড়ল মাতব্বর যিনারা থাকবেন, ওই সময় মানুষ বলবে যে মানুষটা যখন ইন্তেকাল করে গেছেন, সুবহানাল্লাহ, তার জন্য বাজার থেকে 3টা কাপড় নিয়ে এসো। মহিলা যদি মারা যায় তাহলে তার জন্য 5টা কাপড়, আর পুরুষ যদি মারা যায় তার জন্য 3টা কাপড় হবে, তাই না? 3টা কাপড় হবে, যাও বাজার থেকে নিয়ে এসো। আচ্ছা, মানুষটাকে জিজ্ঞাসা করা হয় কিংবা মানুষটা জিজ্ঞাসা করে বলে, যাও তুমি নিয়ে আসবে তার জন্য একটা সবুজ রঙের পোশাক। কে বলবে? তাকে বলা লাগে না, মানুষটা জানে তাকে সাদাই পোশাক পরিয়ে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সাজন তোমাকে সাজানো হবে, আর ওই সাজনটা তুমি সাজবে, তোমার সাজন শেষ জন্মের মতন হয়ে যাবে। এ মুসলমান শোনো, যুবক আমার মা খালা, আজকে দেখো দুনিয়ার মানুষ এমন ভাবে চলাফেরা করে, ইটিং ফিটিং শাটিং। এ মুসলমান, তুমি ইটিং ফিটিং শাটিং হয়ে যখন তুমি চলবে, আজকে দুনিয়ার মেকআপ করে তুমি দুনিয়াতে চলো। এ যুবক শোনো, যখন তোমার শেষ সাজনে তুমি সাজবে, দুনিয়ার মেকআপ তুমি এমন করো। আমার মা জননী দেখো, বিউটি পার্লারে যাবার পরে যুবক যুবতীরা এত সুন্দর করে সাজন সাজে। কেউ বিটি ছেলা বেটা ছেলা সাজে, বিটি ছেলা বেটা ছেলার সাজন সাজে, আর বেটা ছেলা বিটি ছেলা সাজে, বিটি ছেলা বেটা ছেলা সাজে। আজকে তুমি মেকআপ সাজাও, এটা তুমি দুনিয়া রং তামাশার মতন মাতানোর জন্য। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, একদিন তোমাকে শেষ সাজনটা সাজানো হবে, ওটাই হবে তোমার আতর গোলাপ সুরমা দিয়ে। জোরে বলেন, আতর গোলাপ সুরমা দিয়ে তোমাকে শেষ সাজন সাজিয়ে তোমাকে জন্মের মতন তোমাকে বিদায় করা হবে, ওটাই হবে তোমার দুনিয়ার শেষ সাজন। যুবক একবার খেয়াল করো, তাই কবির ভাষায় কবি বলছে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে, ভাবনে তুমি ভাবনে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ভাবনে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কলবাগ নবী মুহাম্মদ হরদম জবান সনে কলব শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই সময় কবর থেকে যখন আমি ওই কবরে নেমে যাওয়ার পরে নবী গো আমি যখন কাফনখানা টানলাম আমি কাফন টানার সময় নবী আমার নফসে আমারই ধোঁকা দিতে আরম্ভ করেছে আমি ওই সময় শয়তান আমাকে ধোঁকা দিতে আরম্ভ করেছে বলে যুবক অনেক কবরে তুমি নেমেছো যুবক এই যুবক শোনো তুমি ওই কবরে নেমেছো এত সুন্দরী মহিলা এই সুন্দরী মহিলা তো সুন্দরী মহিলা তুমি দেখো নাই এর কবর থেকে তুমি উঠে যাও এই সুন্দরী মহিলার সঙ্গে তোমার মন যদি যায় তাহলে তুমি একবার তুমি জিনা করে নিতে পারো ও বাবা মেলামেশা করে নিতে পারো আর কোরআন জানিয়ে দিয়েছে নাও ওয়ালা তাকরাবু জিনা এ যুবক এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি প্রকাশ্য যদি তোমরা জিনা করো আমার আল্লাহ পাক বলেছেন এটা হলো তোমাদের কাবিরা গুনাহ হয়ে যাবে তোমার নফসে আম্বারাই ধোঁকা দিবে শয়তানে তোমাকে ধোঁকা দিবে আর এই শয়তানের ধোঁকায় যদি পড়ে যাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে এই যুবক একবার খেয়াল করো ও যুবতী একবার খেয়াল করে যাও একবার মন দিয়ে শুনে যাও ওই যুবকের যখন ধোঁকা দিতে আরম্ভ করেছিল নফসে আম্বারা ধোঁকা দিয়ে দিল ওই সময় বাবা শয়তানের চক্করে পড়েও ওই যুবক ওই কবরে যখন মেয়েটার শরীরে যখন স্পর্শ করে ওই মেয়েটার শরীরটাকে যখন স্পর্শ করেছিল ওই সময় কবর থেকে আওয়াজ আসে যুবক বলে নবী গো আমি অনেক কবরে নেমেছিলাম আমি অনেক কবর থেকে কাফন চুরি করেছি নবী গো আমি ওই সময় যখন মেয়েটার সঙ্গে আমি অবৈধ কাজ যখন করে ফেললাম নবী ওই সময় আমি যুবতীর হাতে আমি শরীরে যখন স্পর্শ করেছিলাম ওই সময় নবী গো আমি জানো জীবনে কোনোদিন যা শুনিনি নবী আমি ওই সময় কবর থেকে আওয়াজ শোনা গেল আবার নবীর সামনে গেল যুবক চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি ওই সময় কবরে থেকে আওয়াজ পেলাম ওই মহিলার মুখ থেকে আওয়াজ শোনা যায় বলে যুবক তুমি আমার শরীর থেকে কাফন যখন চুরি করেছো আমার মনে দুঃখ খাই দাও আমার মনে কষ্ট খাই দাও আমার যখন তুমি কাফন গুলো লঙ্ঘ করেছো আমার মনে কোনো কষ্ট খাই নাও আমার মনে কোনো দুঃখ খাই নাও কেন এজন্য তোমার কাফন চুরি করা হলো পেশাও ওরে যুবক আজকে তুমি যখন আমার শরীরে স্পর্শ করেছো আমি হলাম ওই মদিনার এমন একজন মহিলাও আমি এমন একজন মহিলাও আমি ওই মদিনার শহরে আমি জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখি না আমি জীবনে কোনোদিন বাজারে যাই না ওরে যুবক আমি কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলি না এ মুসলমান আমি কোনোদিন নই সময় যুবককে বলছেন বলে যুবক রে আমি কোনোদিন পর পুরুষের সঙ্গে আমি এমন কি কথা বলার সুযোগ আমি দিই না আমি যতদিন আমার উপরে আমার আল্লাহ পাকের ইবাদত আল্লাহ ফরজ আল্লাহ করেছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় আমি আল্লাহ পাক আমি আল্লাহ
মুসলমানের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় আমি আল্লাহ পাক নামাজকে আমি আল্লাহ ফরজ করেছি। জোরে বলো এ যুবক, আজকে তুমি নিজের ইচ্ছায় যদি নামাজ কাজা করো, ওগো আমার সোনা বন্ধুরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আজকে যদি তোমরা ইচ্ছাকৃত নামাজ যদি কাজা করো, তোমার আমল নামাতে কাবিরা গুনাহ লেখা হবে। এ যুবক, এ সোনা মানিক, একবার মন দিয়ে শোনো, জীবন যদি তৈরি করো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, এখনো সময় আছে তোমার, তুমি এখনো সময়ে তুমি সুদূরে যাও। এর যুবক একবার শোনো, ওই যুবক বলতে আছেন নবী গো, আমি ওই সময় কবর থেকে আবার শোনা গেল, যুবক বলতে আছেন নবী গো, আমি ওই সময় ওই কবর থেকে যখন মহিলার আওয়াজটা শুনতে পাই, আমার সব চাইতে নবী গো, আমার শরীরের লোমগুলো যেন খাড়া হয়ে গেছে নবী, আমি জীবনে যা কোনোদিন শুনি নাই। নবী আমি শুনতে পেলাম ওই মহিলাটা আওয়াজ করে দেয়, ওই মহিলার মুখ থেকে আবার শুনতে পাওয়া যায়, গায়েবী আওয়াজ যেন শোনা যায়। বলছেন বলে যুবক, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে যুবক রে, ওরে যুবক, আমি জীবনে কোনদিন আল্লাহর ইবাদত আমি কাজা করিনি। ওরে যুবক বলে শোনো, আমি আল্লাহর আদালতে যখন যাব, আমার আল্লাহ পাক মাহশরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে ডাক দিবেন, আমি ওই সময় যখন মাহশরের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, মাহশরের ময়দানটাও বড় কঠিন হয়ে যাবে। এই যে আকাশে সূর্য দেখা যায়, এই আকাশের সূর্য সাতটা মুখ হয়ে যাবে, এমন কিরণ হয়ে যাবে, এমন রৌদ্রের তাপ হবে। ওরে যুবক, আমি ওই সময় যখন আমাকে ডাক দেওয়া হবে, আমি আর কোন মমিনাতার লাইন আমাকে দাঁড় করা হবে না। ওরে যুবক, আমি যে জেনার কাতারে জেনার লাইন দিয়ে যারা দাঁড়িয়ে থাকবে, যারা দুনিয়া জেনাকারী যারা করবে, যারা জেনাকারী হয়ে যাবে, আর মাহশরের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে আল্লাহ ওই লাইন আল্লাহ দাঁড় করাবে, আর আমাকে ওই লাইনে দাঁড় হয়ে যেতে হবে। আর সেদিন আমার আল্লাহর আদালতে আমি কেমন করে আল্লাহ তাআলাকে মুখ দেখাবো, জোরে বলো। যুবক ওই সবাই জানো, ও বাবা, আমার যুবক যখন বলতে আসেন আমার নবীর সামনে, আমার নবীর সামনেও ওই সবে আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই রকম কবর থেকে যখন আওয়াজ শোনা যায়, আমি কবর থেকে যখন আওয়াজ পেয়ে গেলাম, ওগো নবী, আমি ওই সময় কাফন ফেলে দেওয়ার পরে, ওগো নবী, আমি ওই সময় মনের দুঃখ নিয়ে আমি দৌড়তে আরম্ভ করেছি। আমি সময় যে আমি মেয়েটার সঙ্গে আমি জেনা করে ফেলেছি, নবী গো, আল্লাহ কি আমাকে ক্ষমা আল্লাহ করবে না? ওগো নবী, আল্লাহ আমাকে কি আল্লাহ মাফ করবে না নবী গো? এই জন্য নবী আবার বলতে বড় কষ্ট খাই। আবার নবী বলছেন বলে শুনুন, আরে আমার উম্মাত উম্মাতিরাও, তুমি বলো আমার উম্মাত হয়ে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। যুবক বলা শুনো, তুমি কবর থেকে কাফন চুরি করে তুমি বাজারে বিক্রি করো, আমি নবী এটাতে কষ্ট পাই না। ওরে যুবক, তুমি একজন মহিলার কবরে যাওয়ার পরে তুমি যখন অবৈধ কাজে তুমি লিপ্ত হয়ে গেছো, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, তুমি দূর হয়ে যাও, আমি নবী এটা সহ্য করতে পারি না। আমার উম্মাত উম্মাতি এইরকম গুনাহ করতে পারে না। ওরে যুবক, তুই চলে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। এই যুবক, আমি তোকে ক্ষমা করব না, জোরে বলো।
আমি যুবক তোকে ক্ষমা করবো না, এই যুবক তুই চলে যাও। বাবা যুবককে যখন তাড়িয়ে দেওয়া হলো, যুবক চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে যুবক কাঁদতে কাঁদতে বাবা যখন চলতে আরম্ভ করেছিল, যুবক বলে আল্লাহ কোথায় গেল আল্লাহ, তোমার কাছে আল্লাহ পাক আমার গুনাহ মাফ হবে, আমি তোমার কাছে মাফ পেয়ে যাব। আল্লাহ নবীকে তুমি পাঠিয়েছো রাহমাতাল লিল আলামিন করে। ওগো আল্লাহ, যেই নবীর দরবারে কেউ গেলে পারে, কোন মানুষেরা খালি হাতে আসে না, কোন মানুষেরা খালি হাতে ফিরে আসে না। আমি আল্লাহ তোমার নবীর দরবারে গেলাম, তোমার নবী যদি নারাজ হয়ে যায়, তোমার নবী যদি নারাজ হয়, তোমার নবী যদি দুঃখ পায়, তোমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ তোমার দরবারে দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি জানিয়ে দিয়েছো, বললেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো আল্লাহ তুমি জানিয়েছো, আল্লাহ তুমি জানিয়ে দিয়েছো, হে মেহবুব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন যারা আল্লাহকে পেতে চাই, যারা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, যারা আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, ওগো নবী জানো তারা আপনাকে আগে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যারা পেয়ে যাবে, আপনার সঙ্গে যারা মহব্বত করে নেবে, ওগো নবী তারা আল্লাহকে পেয়ে যাবে। আর যারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যাদের জন্য যাবে, আমি আল্লাহ পাক তাদের আগের পিছের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিব এবং গফুর রহিম আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক মনের দুঃখ নিয়ে তিনি চলতে আরম্ভ করেছিল। যুবক বলেন আল্লাহ কোথায় যাব আমি, কোথায় গেলে তোমার কাছে আমার দোয়া কবুল হয়ে যাবে। ওই যুবক চলতে আরম্ভ করেছেন, কোথায় যুবক চলে যায়, যুবক বলে আমি পাহাড়ের দিকে আমি চলতে আরম্ভ করলাম। আমি যখন পাহাড়ের দিকে চলে যাই, ওই পাহাড়ের দিকে যাবার পরে উঁচু পাহাড়ে গিয়ে বসে গেল। আল্লাহ ধানে যুবক বসে গেছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ বলেন না এ জিবরিল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। জিবরিল তুমি যাও আমার নবীকে জানিয়ে দাও যেই যুবককে আমার নবী তাড়িয়ে দিয়েছে, আমার নবী যখন যেই যুবককে হাঁকিয়ে দিয়েছে, ওই যুবককে দেখো বসে 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 আল্লাহ পাকের নামে জিকির করে আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলো আমি আল্লাহ পাক, আমার উম্মত, আমার বান্দা বান্দিরা আমাকে দুইটা নামে যারা আমাকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আল্লাহর হলো অনেকগুলো সিফাতি নাম আছে বাবা, আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে। আমার আল্লাহ পাকের 99টা নাম আছে। এই 99 নামের মধ্যে আমার আল্লাহ দুইটা নাম বান্দার কাছে বেশি প্রিয়। জোরে বলো আপনি বলবেন মাওলানা কোন নামটা দুটো বলো। ও মুসলমান, আল্লাহকে যদি বেশি বেশি করো, ওই নাম দুটো ধরে জানো, ওই নাম দুটো
দুটোই যদি তুমি ডাক দাও আমার আল্লাহ পাক বলে ওই দুইটা নামের একই মানে। একটা নাম হলো রহমান আর একটার নাম হলো রহিম। দুটো নাম একই মানে। রহমান মানে দয়াও, রহমান মানে মায়াও, রহমান মানে করুণা, আর রহিম মানে দয়াও, রহিম মানে করুণা, রহিম মানে আমার আল্লাহ পাকের রহমান। আল্লাহ পাক বলে বান্দারে তোমরা যদি আমাকে দুই নামে যদি ডাকো আমি আল্লাহ দুই নামে যে রহমান আল্লাহ পাক তোমার উপরে করুণা নাজিল করে দেয়। আমার আল্লাহ দয়া হয় ওই বান্দা পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ আমি নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ তোমার রহমানের নামে তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি রহিম, তোমার রহিমের নামে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে আল্লাহ গুনাহ করেছি, জীবনে পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি আল্লাহ পাক পাঁচটা সময় আমি আল্লাহ দিয়েছি। ফজর আমি আল্লাহর সময় দিয়েছি, যোহর আমি সময় দিয়েছি, আসর সময় দিয়েছি, মাগরিব সময় দিয়েছি, আমি এশা সময় দিয়েছি। আমার বান্দা বান্দিরা এক সময় না এক সময় আল্লাহ পাকের যদি দয়া হয়ে যায় আমার আল্লাহ হয়তো এক ওয়াক্তের সময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে। আমার আল্লাহ এর সময়টা আমার আল্লাহ পাক আমার নবীর উম্মতের কাছে আল্লাহ পাঠিয়েছিল। ওই যুবক যখন দোয়া করে আল্লাহর নিকটে আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার নবীর নিকটে যাওয়ার পরে আমার নবীকে জানিয়ে দাও ওগো জিবরিল তুমি চলে যাও। আমার নবীর সম্মুখে আসার পরে আমার নবীকে সালাম দাও, সালাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা নূরুম মিন নূরিল্লাহ। আমার নবী বলছেন বলে আমার নবী যখন জিবরিল আমিনকে দেখতে পেলেন আয় জিবরিল কি খবর তুমি বলো। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন নবী কোন মানুষ যদি পাপ করে ফেলে, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে তবে ওই গুনাহ ক্ষমা করনে ওয়ালা কি? জোরে বলে আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, কোন মানুষ যদি পাপ করে ফেলে ওগো নবী আপনি বলুন ওই গুনাহ ক্ষমা করনে ওয়ালা তিনি কে? আবার নবী বলে জিবরিল কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, কোন মানুষ যদি পাপ করে ফেলে আর ওই মানুষ যদি আল্লাহর নিকটে দোয়া করে তাহলে আমার আল্লাহ পাক হলেন ক্ষমা করনে ওয়ালা। আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই যুবককে আপনি তাড়িয়ে দিয়েছেন নবী গো, যেই যুবককে আপনি হাঁকিয়ে দিয়েছেন নবী আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিল ওগো নবী আপনি বলুন আপনি কি হলেন ক্ষমা করনে ওয়ালা? আবার নবী বলেন জিবরিল যিনি ক্ষমা করনে ওয়ালা তিনি হলেন আমার আল্লাহ। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যুবকের উপরে যদি আমার আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায় তাহলে তো আল্লাহ maaf করে দিতে পারে। এ মুসলমান আমার সোনা মানিকেরাও ও জওয়ান যুবকের একবার খেয়াল করো, ও আমার মা জননী একবার খেয়াল করো। তুমি যুবক এত সুন্দর জওয়ানি জীবন পাওয়ার পরে তুমি পরিবর্তন হলে নাও, ও আমার মা জননী তুমি পরিবর্তন হলে নাও কেন? মুসলমান আজকে যিনি আল্লাহর বান্দা তিনি চলে গেছেন ও মুসলমান বুকে হাত দিয়ে বলো একবার আমরা দুনিয়াতে থাকার জন্য এসেছি না দুনিয়া থেকে আমরা চলে যাব। এই যুবক একবার খেয়াল করো, এই যুবক আমার সোনা মানিকের আব্বাজিরাও কারণ এই দুনিয়াটা হলো মায়ার দুনিয়া, এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে আর তোমার আসল জায়গা হলো সব সময় তোমাকে ডাক দিতে আছে। ও তোর গহনা জীবন ফুরায়া যাবে জয়
মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গহনা জৈবন ফোরায়া যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা জোরে বলেন না সুবহানাল্লাহ সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি খেলা কার দিবা ধমক তুমি কার দিবা ধমক তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে যখন আসবে আত্মীয় স্বজন তো আমার পাশে বসে সবাই করবে কান্দান জোরে বলুন সুবহানাল্লাহ খবর পেয়ে যখন আসবে আত্মীয় স্বজন তো আমার পাশে বসে সবাই করবে কান্দান জন্মের মতন সাজায়া দিবে জন্মের মতন সাজায়া দিবে সুন্দর পরিপাটে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবার সনে কালা শফিয়ানা মুহাম্মদ হরদম জাবার সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ স্রষ্টা, সৃষ্টি আমি তোমাদেরকে করেছি। আমি আল্লাহ সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদের তাকদীরে সর্বপ্রথমে আল্লাহ আমি মাউত আমি আল্লাহ পাক লিখেছি, তারপরে আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিয়েছি। এই হায়াতি জীবনে, এই জীবন পাওয়ার পর যেই বান্দারা ভালো আমল করলো, আহসানু আমাল, এই ভালো আমল যারা করতে পারলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করলাম। আল আজিজুল গফুর, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আজিজানে মুহতারাম, আকাশের অবস্থা কিন্তু ভালো নাই, পরিস্থিতি খুব খারাপ। সংক্ষিপ্তের মধ্যে আলোচনা করলাম। মহান আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহ এত দয়া করেছে, আখির নবীর উম্মতের উপরে। দুটো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা মুসলমান, মুসলমানের ধর্মের মধ্যে আল্লাহ পাক 12টা মাস আল্লাহ পাক দিয়েছেন। ইসলাম ধর্মের 12টা মাস আছে। প্রথম মাসের নাম কি বলেন তো? প্রথম মাস হলো মুহররম মাস, তাই না? মুহররম মাস। এই মুহররম মাসের 10ই তারিখে আল্লাহ পাক বড় ফজিলতের মাস আল্লাহ করেছে, ফজিলতের দিন আল্লাহ করেছেন। আজকের দিনটা খুব মূল্যবান, আশুরার রাত। আর এই আশুরার রাতে আল্লাহ পাকের আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে। এ মুসলমান, আল্লাহ পাকের কত দয়া। আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, ও নবীর উম্মত উম্মতিরা, তোমরা শোনো, এই রোজাকে আমি আল্লাহ আগে ফরজ করেছিলাম। জোরে বলেন, এই রোজাকে আগে ফরজ করা হয়েছিল আমার নবী আসার পরে। এই উম্মতে মুহাম্মাদীকে যখন আল্লাহ পাক রোজা দিলেন, এক মাসের রোজা, আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আল্লাহ যে মুহররমুল হারামের 10ই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম, এই রোজাকে আমি আল্লাহ নফল করে দিলাম। আর তোমার উম্মত উম্মতির জন্য এক মাস রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। জোরে বলেন, ফরজ করে দিলাম। আর আল্লাহ পাক আমার নবী বলেছেন, রোজার এক মাস ফরজ রোজার পরে যে নফল রোজা তোমরা করবে, সেই নফল রোজা হলো সমস্ত নফল ইবাদতে নফল রোজার চাইতে উত্তম। সেটা হলো মুহররমুল হারামের 10ই তারিখের রোজা, ইয়াউমুল আশুরার 2টা রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম মাসে আল্লাহ পাক রহমত, আল্লাহ পাকের দোয়া কবুল হয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ যে 11 মাসের পরে 12 মাস হয়, যে মাসটা দিয়ে শেষ মাস হয়, এই মাসে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ জিলহজের মাস আমি আল্লাহ বানিয়েছি। যেই মাসে হুসাইন কুরবানি হবে, আর জিলহজ মাসের 10ই তারিখে আজকে পরীক্ষায় পাস করবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আপন বেটাকে 10ই তারিখে জিলহজ মাসে কুরবানি করবেন। সেই দিনে আল্লাহ পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। উম্মতে মুহাম্মাদীর বলার অনেক কিছু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার পরে আমাদেরকে আল্লাহ পাক যেন আল্লাহ আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটি ছন্দ বলি, সুবহানাল্লাহ সমাপ্ত হয়ে যাবে। একবার দূর পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি, জোরে জোরে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবান সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ
দিয়া আমার দেহ মন বলে নবী নবী জোরে বলুন আমার দেহ মন বলে নবী নবী আপনারা সকলে বলেন নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী